এখনো মেলেনি সুবিচার। এই পরিস্থিতিতে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি বীরভূমের সাত্তরের নির্যাতিতা গৃহবধূর। অভিযুক্তদের গ্রেফতার করার প্রশ্নে পুলিশকে দুদিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি। ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি, এখনও অধরা অভিযুক্তরা। বর্ধমানে নির্যাতিতার বাপের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাত্তরেও আতঙ্কের ছবিটা প্রায় একই। নির্যাতিতার অভিযোগ, পুলিশের সামনেই প্রতিদিন বাড়ির সামনে বোমাবাজি করছে দুষ্কৃতীরা। নির্যাতিতার প্রশ্ন, আর কবে গ্রেফতার হবে অভিযুক্তরা? বুধবার সাত্তরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল। নির্যাতিতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্ত দাবি করে রূপার অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই উৎসাহিত হচ্ছে অপরাধীরা। বিজেপির দাবি, বীরভূমের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিতে যোগদানের হিড়িক দেখেই আতঙ্কিত তৃণমূল, তাই এই ঘটনা। মদন মিত্রকে পুলিশ বাড়তি সুবিধা দিলে তাঁকে কেন নয়, এই প্রশ্ন তুলে প্রিজন ভ্যানে চেপে আদালতে যেতে অস্বীকার কুণাল ঘোষের। এই ঘটনা ঘিরে প্রেসিডেন্সি জেলের বাইরে উত্তেজনা। আজ সকাল 10টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়ার জন্য জেলের সামনে প্রিজন ভ্যান আনা হয়। জেল সূত্রে খবর, প্রিজন ভ্যানে চাপতে অস্বীকার করেন কুণাল। তৃণমূলের সাসপেন্ডেড সাংসদের দাবি, মদন মিত্রর মতো তাঁর জন্য পুলিশের গাড়ির ব্যবস্থা করতে হবে। তাকে বলতে বাধা দেওয়া হলেও সারদা কাণ্ডে দ্রুত পরিবহন মন্ত্রীর ক্ষেত্রে কেন এরকমটা করা হয় না তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। জেল সূত্রে খবর, পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে সরব হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ এবং হেস্টিংস থানার ওসি। প্রায় 2.5 ঘন্টা পর প্রিজন ভ্যানে উঠতে রাজি হন কুণাল ঘোষ। তাকে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। কুণালের দাবি, পুলিশের তরফে আশ্বাস পেয়ে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। বাড়ি থেকে তুলে নিয়ে বর্বরোচিত অত্যাচারের অভিযোগ, শরীরে এলোপাথারি ব্লেডের আঘাত, রাতভর জঙ্গলে গাছে বেঁধে মারধর ও গোপনাঙ্গে বিছুটি পাতা ঘষে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। শাসক দলের পাশাপাশি এই মধ্যযুগীয় বর্বরতায় কাঠগড়ায় বীরভূম পুলিশ। ঘটনাকে নজিরবিহীন বলেছে জাতীয় মহিলা কমিশন। নিন্দার ঝড় সর্বত্র। সিআইডি তদন্তভার নিলেও এখনও অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন খোদ নির্যাতিতাই। বিমল রায়ের ছবি মধুমতির নানা নেপথ্য কাহিনী নিয়ে প্রকাশিত হল বই। বইয়ের নামও মধুমতি। লেখিকা বিমল রায়ের মেয়ে রিঙ্কি ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিক দত্ত। তিনি সম্পর্কে বিমল রায়ের নাতি হন। তুলির টানে নারীর অন্দরমহল আর বহির্জগতের বৈষম্য ভেঙে দিলেন কলেজ পড়ুয়ারা। 3 ছাত্রছাত্রী মিলে রং তুলির আঁচড়ে প্রকাশ করলেন তাঁদের মনের কথা। মঙ্গলবার থেকে শুরু হলো তাঁদের ছবির প্রদর্শনী। তরুণ এই শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। 29 তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ছবি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তার একটা অংশ দুস্থ শিশুকন্যাদের হাতে পড়াশুনোর জন্য তুলে দেবেন তরুণ শিল্পীরা।